কিমাও মূর্খ, বেচুও মূর্খ, দুজনেরই পেটে বিদ্যে নেই। একদম শেয়ানে শেয়ানে কোলাকুলি, রতনে রতন চেনে, দুটো এক রকম চলে গেছে। কিমারও পেটে বিদ্যে নেই, বেচুরও পেটে বিদ্যে নেই। কিমাও বুঝতে পারছে না নাটকটা জমছে না, বেচুও বুঝতে পারছে না নাটকটা জমছে না। কিমাও বুঝতে পারছে না পাবলিকরা ধরে ফেলেছে, বেচুও বুঝতে পারছে না যে এইদিকের পাবলিকরা ধরে ফেলেছে। বেচু তো সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি গো, আমি ওর বেচুর নাম রেখেছি কলতলার মেশো। কলতলার মেশো, কলতলার মাসি। মেয়েরা যখন কাঁই কাঁই করে কলতলায় ঝগড়া করে বাসন নিয়ে, বালতি নিয়ে, কে আগে জল ভরবে, কে আগে বাসন মাজবে, ঠিক সেরকম ধরনের মেয়েদের নাম তো কলতলার মাসি। আমি নাম দিয়েছি বেচু হচ্ছে কলতলার মেশো। তোমরা চিন্তা করো, বেচু হচ্ছে একটা ব্লগার। বেচু বলে বেচু নাকি একজন বলাগার। তো সেই জায়গায় দাঁড়িয়ে বেচু ভিডিও শেষে কাঁই 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 করে কলতলার মেশোর মতো ঝগড়া করতে বসেছে। তাহলে একে আমি মূর্খ বলবো না তো কি বলবো? পাগল বলবো না, পাগল তো নিজের ভালো নিজেও বোঝে, কিন্তু বেচু নিজের ভালো নিজে বোঝে। আজকে ওর চ্যানেলটা টোটালি কন্ট্রোভার্সি চ্যানেলে পরিণত হয়েছে। দুদিন পর বেচুকে কন্টেন্ট, আর কোনো কন্টেন্ট দিলে ভিউজ হবে না। এই বউয়ের টপিক, ছেলের টপিক বন্ধ হয়ে গেলে না আর কোনো বেচুর কোনো ভবিষ্যৎ নেই। এখনই তো দেখতে পেয়েছো লোকেরা নাতি মেরে বেরিয়ে এসেছে। এবার বেচু ভালো সাজছে গো, ভালো ভালো। বেচু নিজের দিদিকে আবার দেখেছো, বউ ভাঙিয়ে খাওয়া হলো, আবার দিদিকে ভাঙিয়ে খাচ্ছে। চিন্তা করো, বেচুর না মানে বেচুদের পরিবারটাকে না ভগবানে যেনভাবে অভিশাপ দিয়েছে, মানে স্বয়ং মা লক্ষ্মী অভিশাপ দিয়েছে যে তোরা লক্ষ্মী তাড়াবি, তোদেরকে এই লক্ষ্মী বিক্রি করেই খেতে হবে। টিনাকে উল্টে পাল্টে প্রথমে বাড়ির বউ করে নিয়ে গেল, তারপরে টিনাকে দিয়ে চ্যানেল খোলালো। টিনা সামনে থেকে টিনার মুখ দেখে পাবলিক টিনাকে চিনল। বেচুতে অ্যাবা 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 করেই আলা। একটা একটা ভিডিও করতে গেলে কাট অ্যাকশন, কাট অ্যাকশন, কাট টেক অ্যাকশন, টেক, এরকম করে করে ভিডিও করতে হয়। শেষের দিকে ভিডিও শেষে যে কন্ট্রোভার্সিগুলো করে, মানে কলতলার মেজের মতো ঝগড়া করে, তো কথাও বলতে পারে না ভালো করে। ওর দ্বারা কন্ট্রোভার্সিও হবে না। তাহলে তোমরা চিন্তা করো ওর দ্বারা কী হবে, কী হবে ওর দ্বারা। প্রথমে বউকে বিক্রি করলো, আবার এখন বসেছে আবার দিদিকে বিক্রি করতে। মানে এর আর কিছু হবে না। আর এ তো আমাদের মতো জাত কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় বেচু। এ তো কথাও ঠিকঠাক করে বলতে পারে না, অ্যাবা অ্যাবা আমতা আমতা করে কথা বলে, লা 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 করে কথা বলে। তাহলে এর দ্বারা কন্ট্রোভার্সি হবে না। ফ্লুয়েন্ট কথাবার্তা না বললে, তো মানে একটা কী বলবো, ফ্লুয়েন্সি না থাকলে কথার মধ্যে কন্ট্রোভার্সি করা যায় না, এটা একদম পরিষ্কার। এবার দ্বিতীয়ত হচ্ছে বেচু, এই যে কন্ট্রোভার্সি, এটাও তো বেচুর দ্বারা হয় না। তাহলে বেচু খাবে কি করে? বেচুর বিরাট চিন্তা। কোনো রকমই যদি আরেকটু ইনকাম হয়েছে, আরেকটু ইনকাম হয়েছে, তার জন্য দাল্লির সাথে নাটক জমেছে, নাটক বসেছে। দাল্লি তো আজকে দেখলাম কেঁদে আলা, করে কেঁদে আলা। আচ্ছা পাবলিক এগুলো হজম করতে পারে? আমরা জানি তো দাল্লির কি রূপ, আমরা জানি তো। দাল্লির একটা ছোট্ট মানে 10%-এর 10 কি 20%-এর যে ডোজটা দাল্লি দেয়, সেই ডোজটাও মানে দাল্লি দিচ্ছে না। অথচ বেচু দাল্লিকে আক্রমণ করেই যাচ্ছে, পায়ে পা দিয়ে কুলকুল কুলকুল করে ঝগড়া করে যাচ্ছে, কচকচ কচকচ করে যাচ্ছে। দাল্লি কিচ্ছু বলছে না। দাল্লি এত কিছুর পরেও শুধু খুব সাবধান বেচু, আমি ভালোবাসি, সাবধান, শুধু এই করে যাচ্ছে দাল্লি। তো ব্যাপারটা হচ্ছে কি, পাবলিকের এগুলো হয় না, পাবলিক ঘাসে মুখ দিয়ে চলে না। আর আমরা ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদেরকে চোখে ধুলো দেওয়া, আমাদের চোখে পট্টি পরিয়ে যাওয়া এত সহজ নয়, এত সহজ কখনো হয় না। ওদিকে তোমার 0 পয়েন্টে যিনি বসে থাকেন, ঝড় জল বরফ ঝাপটা সব কিছু সহ্য করে, তার কোনো লাইভ নেই, তার কোনো লাইভ নেই। ভাবা যায়? পুরো পাবলিকের বদহজম হয়ে যাচ্ছে, এবার বমি করে ফেলবে পাবলিক। এত নাটক সহ্য হয়? এত নাটক! আমরা তো মন ভালো করার জন্য দাল্লির ভিডিও দেখছি এখন, হাসি পাচ্ছে, মানে হাসবো, বাপরে দাল্লি এই কাঁদছে, দাল্লি এই কাঁদছে, দাল্লি এই কাঁদছে, বাবা গিদি 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 চোখের জল। আচ্ছা দাল্লি হাতটা বারবার চোখে এরম করে, চোখের ভিতরটা এরম করে দিচ্ছিল, আমার মনে হচ্ছে দাল্লি হাতটা যখন নামাচ্ছে গ্লিসারিনে এরকম রাখছে, আবার এরকম করে গ্লিসারিনটা এখানটা দিয়ে দিচ্ছে, মনে হচ্ছে চোখে জল আনার জন্য। 100% আমার ওটাই মনে হচ্ছিল। নাহলে এত ও হতেও পারে, দাল্লি তো আবার একটু নাটকবাজও আছে। আচ্ছা দাল্লি আর বেচুকে একটা নতুন যাত্রাপালা খুলে দিলে হয় না? মানে দেখুন, যেমন ধরো আমি যেমন বলছি, বেচুর দ্বারাই তো কিছু হবে না। বেচু আর দাল্লিকে একটা যাত্রাপালা দিত না, বেচু তো আবার ডায়লগও বলতে পারে না। হ্যাঁ বেচু আর করবে কি? বেচু ওই কলতলা ছাঁট দেওয়া, কলতলা না সেটাও তো পারবে না, বেচু তো আবার গতর কুঁড়ে, সেটাও তো পারে না। তো বেচুর দ্বারা হবেটা কি ভাই? কতদিন টিনাকে বিক্রি করবে, কতদিন বাচ্চাকে বিক্রি করবে, কতদিন নিজের দিদিকে বিক্রি করে করে খাবে? কি জ্বালা, বেচুর কি অবস্থা, ছ্যা 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 ম্যাগো।
যে দিদিকে দুদিন আগে তোমার কি বলে হাগায় বসিয়ে দিল, গুয়ে বসিয়ে দিল পাতি কথায়, শুনতে খারাপ লাগবে, কথাটা এটাই। একটা ভাই দিদিকে মানে কি বলবো, মানে একটা পরপুরুষের সঙ্গে পাবলিক শুইয়ে দিল, সেটাকে চুপ মুখে কুলু পাটার মুখ বন্ধ করে রইল। আজকে সেই দিদিকে বিক্রি করে খেতে বসে পড়েছে অ্যাক্টিং করে। মানে যাচ্ছে তাই একটা মানুষ। এ মানে মানুষ হবার যোগ্যই নয় ভাই। একে মানে কি বলবো, কি খেয়ে মাসিমাকে প্যাদা করেছিল সিরিয়াসলি, যদি জানতে পারলে আমি সবাইকে বারণ করবো এটা খেয়েও না ভাই। এইরকম চিজ যেন প্যাদা না হয়, পরিষ্কার কথা। মানে কোনো মানে মানুষের জীবন, মানে কেউ বউকে বিক্রি করে ভাবে খেতে পারে, কেউ নিজের দিদিকে বিক্রি করে খেতে পারে। আবার কন্ট্রোভার্সি করতে বসে পড়েছে। আর ভাই বেচু নিজের চ্যানেল সর্বনাশের পেছনে বেচু নিজে দায়ী। বেচুর চ্যানেলটা পুরো কন্ট্রোভার্সিতে ভরা। আর সেখানে টিনা নিজের জীবনে কি হচ্ছে না হচ্ছে, কি করছে না করছে, যত যাই বলুক, পাবলিক খারাপ বলে বলুক, আরে ভাই খারাপ বলে কি হবে, ও সারাদিনে ওটাই করছে। ও বাড়িয়েও কিছু করছে না, কমিয়েও কিছু করছে না, যেটা করছে সেটাই শেয়ার করছে। ভালো লাগলে দেখো, না লাগলে না দেখো। ভাই ও একজন ব্লগার, আর ব্লগার কাজ হচ্ছে, ওর একজন ডেলি ব্লগারের কাজ হচ্ছে ডেলি যে ওর রুটিনগুলো সেগুলো তো আমাদের সাথে শেয়ার করা। ও তার বাইরে কি করে যাবে, তাই না? আজকে দেখো প্রমোশনের পর প্রমোশন হচ্ছে, মানে প্রমোশনাল ভিডিওর পর প্রমোশনাল ভিডিও, একটার পর একটা। আর এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে ও ভীষণ খুশি মন থেকে খুশি, আর ও মনটাকে মানিয়ে নিয়েছে যে না, আমাকে এইভাবে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে এইভাবে দাঁড়াতে হবে। মানে আশেপাশের আলতু ফালতু পাবলিক অনেক কথা বলবে, কিন্তু কথা শুনে দমে গেলে তো তোমার জীবনটা শেষ। তোমাকে এই সমস্ত পরিবেশের মধ্যে থেকেই তোমাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, সেটা টিনা ভালো করে বুঝে গেছে। আর বুঝে গেছে বলেই আজকে টিনার এই মানে কি বলবো, টিনাকে রোখা এত সহজ নয়, সত্যিই টিনাকে রোখা আর সহজ নয়। তো এটা তো হওয়ার ছিলই। তো মোটামুটি মেন কথা হচ্ছে পাবলিক বুঝে গেছে যে এই দাল্লি বেচু এরা মানে পুরোপুরি নাটক করছে। এটা কখনো সম্ভব নয়। দাল্লি যে পরিমাণ বা যে থ্রেটটা মানুষকে দেয়, যে ডিগ্রি থ্রেটটা দেয়, বেচুকে এত সুন্দর করে কথা বলছে, ভাই ভাই ভাই, এত কিছুর পরেও বেচু পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছে, তাতেও দাল্লি কোনো থ্রেট দিচ্ছে না, দাল্লির ক্যারেক্টারের সাথে এটা ম্যাচই করছে না। অতএব আমরা যারা দাল্লিকে এত বছর ধরে দেখছি কন্ট্রোভার্সি জোনে, এ দাল্লি আর এ দাল্লির মধ্যে 100% ফারাক। কিছুদিন আগে একজন চরিত্রের খাপ খুলতে বসেছিল বলে শুধু একজন হ্যাই করেছিল, তার চরিত্রের হাল খাতা পুজো করে দিয়েছিল। আর আজকে সেই জায়গায় দাঁড়িয়ে দাল্লি শুধু চোখের জল ফেলে যাচ্ছে, আর শুধু মাঝে মাঝে বলছে সাবধান সাবধান, তুমি আমার ভাই, শুধু বলবো সাবধানে থেকো। এটা আমাদের মানতে হবে। কেউ কোনো প্রলেপ লাগাচ্ছে না, দাল্লি এত কিছু করলো, কি করেছে বলো তো? টিনা ঘর থেকে বেরিয়ে যাবার পর দাল্লি কত কষ্ট করে ক্যামেরা নিয়ে গেছে, টিনার পিন্ডি চটকেছে, টিনাকে কত পুরুষের সাথে শুইয়েছে, কত গামলায় মাছ খেলিয়েছে, কত নোংরামি করেছে, কত কি করেছে, কত গালাগাল দিয়েছে, কত থ্রেট দিয়েছে ফিজিক্যালি বা টর্চারের কত থ্রেট দিয়েছে ভার্বালি। তো সেই ক্ষেত্রে এত কিছু কাজ করেছে, বেচুর হয়ে কত কাজ করেছে, কোমর বেঁধে বাবা একদম দাল্লির ফিগার দেখিয়ে মাংস পরিবেশন করেছে, ঝোল পরিবেশন করেছে, ডাল পরিবেশন করেছে। আবার আজকে সেই দাল্লি মানে কি বলবো, সেই দাল্লি বেচুকে এত সহজে কিছু বলবে তোমাদের মনে হয়? হ্যাঁ, আর সেই বেচু দাল্লিকে কোনো কিছু বলবে? বাবা, ভাবা যায় এত সহজ? আর এই সম্পর্ক এত তাড়াতাড়ি ভেঙে গুড়িয়ে যাবে? কি বলো তোমরা? পাবলিককে হাসি মুখ দিয়ে চলে নাকি? কিচ্ছু না। আসলে সবটাই হচ্ছে বেচু রোজগারে অক্ষম, তার জন্যই বেচুকে আজকে নতুন করে কন্ট্রোভার্সির বীজ পুঁততে হচ্ছে। আর এই বীজ পোঁতা মানে হচ্ছে এবার হচ্ছে তুরুপের তাস হচ্ছে দিদির নাম করে টিনার নাম করে মানুষের একঘেয়ে হয়ে গেছে, মানুষের চোখ পচে যাচ্ছে, কান পচে যাচ্ছে, দেখে চোখ পচছে, শুনে কান পচছে। তাহলে কে আসবে? আমাদের সৌমালি আসবে। এবার এমনই ব্যাপার যে ডিরেক্টলি দিদির নামও বলতে পারছে না, একই কথা। আবার দাল্লি সেটাকে এক্সপ্লেনও করতে পারছে না। এ কেমন ধরনের ঝগড়া গো, এ কেমন ধরনের অশান্তি গো? কথা তুলছেই না, কথা উঠছেই না। দাল্লি তো কেঁদে 20-25 মিনিটের ভিডিও করে ফেললো, শুধু কান্না। আধ ঘন্টা কেঁদে গেল দাল্লি, আধা ঘন্টা কেঁদে গেল। আর মনিটাইজেশন অন করে চচ্চর করে ভিউজ ইনকাম করে নিল। দাল্লির বাড়ছে, ইউটিউব কান্না দেখলেই বাড়ির ইউটিউব আবার কান্না দেখলে থাকতে পারে না, পুরো গলে যায়। সংসার ভাঙার ভিডিও আর কান্না, মেয়েদের কান্না,
লে হালুয়া, ইউটিউব কী যে গলে যায়, মানে আমি কি বলবো। ভিউজের ওপর ভিউজ, ভিউজের ওপর ভিউজ। শুধু একবার বলো আমার সংসার ভেঙে গেছে, আমার বর আমাকে বিক্রি করছে, আমার বর আমাকে মারধর করছে, আমার বরটা ভালো নয়, আমার বরের এই হয় না ওই হয় না, এইসব। আর দ্বিতীয়ত হচ্ছে, আর একবার শুধু বলো যে তোমার কি বলে, বলো না তোমার কি বলে, শুধু কাঁদতে বসো, শুধু কাঁদো, 10-15 মিনিট ধরে কেঁদে যাও, তুমি ভিউজ ধরাতে পারবে না, চ করে ভিউজ বাড়তে থাকবে। আর বেচু আর ডাল্লি মেন যাত্রাপালা যেটা চলছে, ওদের যাত্রা এটাই দিয়েছে। কি বলো তো, ডাল্লির চোখের জলে ভেসে গেল নগর। নগর না যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটাই। তো আর কি বলবো নতুন করে, এদের নিয়ে কিছু বলার নেই, এরা হচ্ছে যাচ্ছে তাই, পাতে দেবার নয়, যার যা কাজ সে তো করবেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা পুরোটাই নাটক, কোনো মানে এতটুকুও সত্যি না, এটা পুরোটাই নাটক, সেটা প্রত্যেকের হাবভাব দেখলে বোঝা যায়, পাবলিক ধরে ফেলেছে, এটা আর বেশিক্ষণ চলবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই খুব ভালো দেখো, আজকের মতো টাটা, বাই।